নমস্কার। 2016 সালের এসএসসি যেটা হয়েছিল 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ, গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল পুরো প্যানেলই ক্যান্সেল। তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আমরা এবার দেখে নেব সুপ্রিম কোর্টের ডেট কবে আছে, সুপ্রিম কোর্টে কেসটা কি হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেস ডায়েরিতে, সুপ্রিম কোর্টের কেস ডায়েরিতে এই যে 2016 সালে এসএসসি মামলা, তার ডেট আগামী 3/9/2024 তারিখে রয়েছে। আগামী 3/9/2024 তারিখে রয়েছে। আমরা দেখে নেব ডায়েরি নম্বরটা 188/22/2024। আমাদের যে 2016 সালে এসএসসি মামলার যে ডায়েরি নম্বর সেটা আমরা দেখলাম 1882/22/24, এবং কেস নাম্বারটা আমরা দেখে নিই SLPC নম্বর 009586/2024। এটি আমাদের যে 2016 সালের এসএসসি মামলায় যে মামলায় রয়েছে তার কেস নাম্বার। আমরা একটু পেছন দিকে ফিরে গেলেই দেখতে পাবো সুপ্রিম কোর্ট গত কিছুদিন আগে যে ডেট হয় সেখানে বলেছিল এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং আরও তিন সিবিআই, আরও 3 জনকে বলা হয় যে হলফনামা দিতে। এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ বলে হলফনামায় জানিয়েছিল যে আমরা সুপারিশ ছাড়া কোনো নিয়োগ করিনি, এসএসসি সুপারিশ ছাড়া কোনো এক্সট্রা ক্যান্ডিডেট নিয়োগ করিনি। কিন্তু এসএসসি হলফনামা জানায় যে 1212 জন অযোগ্য চাকরি প্রাপক আমাদের লিস্টে রয়েছে। তো যাই হোক, সে আরও হলফনামা জমা দিয়েছে। সেই হলফনামার বিচার করে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ সে বিচার করবে। সেটা সুপ্রিম কোর্টের নিজস্ব ব্যাপার, কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আমাদের চ্যানেল শুধুমাত্র আপনাদেরকে জানাতে চাইছে যে সুপ্রিম কোর্টে যে কেসটি রয়েছে এসএসসি মামলা, সেই কেসটার আগামী 3/9/2024 তারিখে ডেট রয়েছে। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সিরিয়াল নাম্বার 6-এ আগামী 3/9 আশা করা যায় সেই দিন সুপ্রিম কোর্ট অবশ্যই সব দিক বিবেচনা করে যেটা সঠিক রায় হয় সেই রায় দেবেন, এটুকু আমাদের বিশ্বাস। পশ্চিমবাংলার প্রায় 26,000 চাকরি প্রাপক যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী 3/9/24। আশা করি সঠিক বিচার সকলেই পাবেন। তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে ডায়েরি, সেই ডায়েরি আমরা ওপেন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের ডেস্কটপে অবশ্যই দেখতে পাচ্ছেন সেই পিটিশনের অ্যাডভোকেট রয়েছেন আস্থা শর্মা, রেসপন্ডেন্টের অ্যাডভোকেট অনেকেই রয়েছেন। সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কেস সেটা আগামী 3/9/2024। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন 25,844 জনের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী 3/9/2024 সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। তো বন্ধুগণ, আমরা আসি, আবারও আমরা এটা নিয়ে ফিরে আসব। ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।